মহান সৃষ্টিকর্তার নামে আজকের ভিডিওটি শুরু করছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা খামার করার জন্য ভেড়ার দুইটি সেরা জাত নিয়ে কথা বলবো, যেটি আমাদের খামারকে একটা অর্থনৈতিকভাবে যেমন সফল করে তুলবে, অন্যদিকে আমাদেরকে খামারে হিসেবেও সফল করে তুলবে। সম্মানিত দর্শক বন্ধুরা, এই দুটি জাতের ভেড়া হচ্ছে দেশি জাতের ভেড়া এবং গাড়ল ভেড়া। এই জাতের ভেড়া আমাদের দেশে বেশ প্রচলন রয়েছে, অনেকে খামারি হিসেবে লাভবান হয়েছেন এবং অর্থনৈতিকভাবেও তারা সফলতা অর্জন করেছেন। সেই দিকে না যাই, আমরা এই দুটি জাত নিয়ে কথা বলি। আমরা অনেকে যাই বা অনেকে চাই, অনেকে অল্প সময়ের মধ্যে খামারে সফলতা অর্জন করতে চাই বা অল্প সময়ের মধ্যে খামারটাকে গ্রো করতে চাই। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ধকপক করলে জীবনের ক্ষয় আল্লাহ দিলে অল্পতে হয়। এই জন্য কোনো কিছু করার ক্ষেত্রে কখনো ধকপক করবেন না। আপনি রিল্যাক্স আগে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন, তারপর আপনি এগিয়ে যাবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, দেশি ভেড়া পালনের ক্ষেত্রে আপনি অল্প সময়ের মধ্যে আপনার খামারকে দ্রুত বৃদ্ধি করতে পারবেন। কিভাবে? এটা এর জন্য যে দেশি ভেড়া যেমন দামে একটু কম হলেও এটি পালন করা অনেক সহজ। কারণ দেশি ভেড়া পালনের ক্ষেত্রে আহামরি অনেক খাদ্য লাগে না বা অনেক খাবার লাগে না। অল্প কিছু খাবার দিলে অনেক সহজ হয়ে ওঠে। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি আপনার চরণভূমি থাকে পর্যাপ্ত পরিমাণে, তবেই আপনি ভেড়া পালনে আসতে পারেন। নয়তোবা আপনাকে ঘাস চাষ করে ভেড়াকে খাওয়াতে হবে। এরকম যদি হয় তাহলে দেখা যাবে যে আপনার অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা করা ইম্পসিবল, যে ঘাস চাষ করে ভেড়াকে খাওয়ানো তারপর লালন পালন করা, এটা ইম্পসিবল। কিন্তু যারা বিগিনিং লেভেলে শুরুর দিকে 2-3টা ভেড়া দিয়ে শুরু করতে চান, তবে দেশি ভেড়া আপনি নির্বাচন করতে পারেন যাদের পুঁজি কম বা অর্থ কম। এক্ষেত্রে দেশি ভেড়া যদি আপনি 2টি মা ভেড়া রাখেন এবং পাঠা রাখেন, তবে দেখা যাবে যে একটি ভেড়া আপনার বছরে 4টা ভেড়া দিবে। কিভাবে? কারণ দেশি ভেড়া অনেক তাড়াতাড়ি প্রজননক্ষম হয়। এরা জন্ম থেকে 6 মাসে গর্ভধারণের জন্য উপযোগী হয়ে ওঠে এবং গর্ভধারণ করার পর 6 মাস পরে তারা বাচ্চা দিয়ে থাকে এবং এরকম 6 মাসে 2টা বাচ্চা দিবে এবং পরের 6 মাসে 2টা, অর্থাৎ আপনি বছরে মোট 4টা বাচ্চা পাচ্ছেন। এবং যদি আপনার 2টা থাকে, 4টা থেকে 8টা বাচ্চা পাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চরণভূমি থাকতে হবে। এটা এই জন্য চরণভূমি থাকতে হবে যে দেখেন, প্রথমে আপনার 3টা ভেড়া ছিল, সেখান থেকে আপনার 8টা ভেড়া হয়ে গেল। তবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার খাদ্যের চাহিদা সেটা বৃদ্ধি পাচ্ছে এবং সেই পরিমাণ যদি আপনি খাদ্য সরবরাহ করতে না পারেন, তবে আপনার খামারে সেই পরিমাণ গ্রো হবে না বা সেই পরিমাণ বৃদ্ধি পাবেন এবং ভেড়াগুলোর স্বাস্থ্য হ্রাস পাবে, নানা রকম সমস্যা দেখা দেবে। এই জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ চরণভূমি থাকা দরকার। এই ক্ষেত্রে চরণভূমি থাকলে আপনি অনায়াসে 15 থেকে 20টি ভেড়া পালন করতে পারবেন কোনো রকম বাইরে কোনো খাবার ছাড়া। আর অল্প সময়ের মধ্যে গ্রো করার জন্য দেশি ভেড়া বেস্ট। এবং এর পাশাপাশি যখন দেশি ভেড়া খামার দিয়ে আপনি অনেক বড় খামার করবেন, তখন সেগুলো বিক্রি করে আপনি আপনার খামারে গাড়ল ভেড়াগুলো নিয়ে আসতে পারেন এবং পাশাপাশি আপনি দেশি ভেড়া পালন করেন। গাড়ল ভেড়া এই জন্য পালন করবেন যে বর্তমান চাহিদার দিক দিয়ে গাড়ল ভেড়ার চাহিদা অনেক বেশি। কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে গাড়ল ভেড়া অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এটি প্রায় 1 বছর পরে বা বছরে একটি করে বাচ্চা দেয়। কিন্তু যখন দেখা যায় যে বয়স্ক ক্ষেত্রে বা বয়স্ক যেগুলো ভেড়া আছে, গাড়ল আছে, সেগুলো 2টি করে বাচ্চা দেবে। যেগুলো বয়স্ক আছে তাদের ধারণ ক্ষমতা বেশি। কিন্তু প্রাইমারি লেভেলে এমনি সাধারণভাবে বছরে একটা করেই বাচ্চা দেয় ভেড়াগুলো। তো এই ক্ষেত্রে আপনি শুরুর দিকে দেশি দিতে শুরু করুন, এরপর যখন আস্তে আস্তে গ্রো হবে, তখন সেই ভেড়াগুলো বিক্রি করে আপনি খামারে গাড়লগুলো নিয়ে আসতে পারেন। এতে করে আপনার খামার যেটা দ্রুত গ্রো হবে, তার সাথে একটা খামারে আমরা যেটা চাই অল্প সময়ের মধ্যে লাভ। অল্প সময়ের মধ্যে আপনি দেশি ভেড়া দিয়ে লাভ করতে পারবেন এবং পাশাপাশি আপনি লাভের টাকা দিয়ে গাড়ল ভেড়া কিনতে পারবেন এবং দুটোই আপনার জন্য প্রফিটেবল হবে এবং আপনি সুন্দরভাবে খামারটা পরিচালনা করতে পারবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট খোলা আছে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।